आज সানডে আর সানডে মানে স্পেশাল কোনো কিছু রেসিপি। আর দুপুরবেলায় লাঞ্চে স্পেশাল কোনো ডিশ থাকলে দুপুরবেলার লাঞ্চ একেবারে জমে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপি শুরু করি। আজকে আমার রেসিপি মাটন কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মাটন কারি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে মাটন। এখানে 500 গ্রামের মতন মাটন আছে, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই আমি দিয়ে দেবো তেজপাতা, একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে নিয়েছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর নিয়েছি জয়িত্রী। খুব সামান্য পরিমাণ জয়িত্রী দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে। জিরেটাও ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 3খানা বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি সেজন্য এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচের মতো দিয়েছি। এখানে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। এবার আমি রেগুলারে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো মতো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষছে, খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। মশলা কষানোর সময় আমি নুন দিইনি, মানে প্রথমে নুন দিইনি, শুধু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম। এখন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে কষাচ্ছি আমি। এবার একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢেকে দেব 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিলাম। এক্সট্রা যে একটু জল ছিল সেই জলটা টেনে নিয়েছে। মশলাটা এখনও ভালো মতন কষেনি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে টক দই দেওয়ার পর। ভালো করে মিক্সড করে দিয়ে আমি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার দেখুন একটু জল বেরিয়েছে, মানে টক দই দেওয়ার পর। এবার কিন্তু মাটনটা আমি দিয়ে দিচ্ছি। মাটন দিয়ে মশলার সাথে মিক্সড করে আবার মশলাটাকে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা রসুন। এবার খুব ভালো করে মশলার সাথে মাটনটাকে মিক্সড করতে হবে আর ভালো মতন করে মশলাটাকে কষাতে হবে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি। 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে মাটনটাকে কষাবো। যত বেশি মাটনটা কষবে তত বেশি টেস্টি হবে। মাটনটা মোটামুটি কষেই এসছে। এবার আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মানে মটনটা কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল। গ্রেভি আন্দাজে জলটা আপনারা এখানে দিবেন। আর মাটনটাকেও তো সেদ্ধ হতে হবে। আমি অনেকক্ষণ সময় ধরে মাটনটা কষিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখুন একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু।
আলু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন মাটনটা হয়েই এসছে, ফুটছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু গ্রেভিটা কমে গেলে তারপর আমি নামিয়ে নেব। মাটনটা হয়ে এসছে আর গ্রেভিটাও কমে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাটন কারি। আজকের এই মাটন কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।